ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে রেসিপি হবে ডাল পুরি। তার জন্য আমি এখানে নিয়েছি ছোলার ডাল নিয়ে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই ডালটি আমি কুকারের মধ্যে দিয়ে একটি সিটি দেব। তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই এর সাথে কি কি দেব। এখানে রেখে দিয়েছি আদা বাটা, 2টি শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে নুন। প্রথমে ডালটি আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দেব আমি 2টি শুকনো লঙ্কা, পরিমাণ মতো আদা বাটা, 2 চামচ, ছোট চামচে 2 চামচ আদা বাটা, আর নুন। পরিমাণ মতো নুন দিয়ে আমি এবার এটি সেদ্ধ করতে বসাবো। ডালটা সেদ্ধ হয়ে গেছে আমার, একটি সিটি মেরে দিয়েছি, দিয়ে আমি কুকারটা নামিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি ময়দা, নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে আটা নিয়েছি, দিয়ে এবার আমি এর মধ্যে দেব ময়ান, দেব দিয়ে এবার এটি ভালোভাবে মেখে নেব। সামান্য পরিমাণে নুন দিলাম, তারপরে দিচ্ছি সাদা তেল, সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি আটা আর ময়দাটি ভালোভাবে মেখে নেব। ময়দা আমি এখানে দেখো মেখে রেখেছি, একদম পুরো নরমও নয় আর শক্তও নয়, এইভাবে ময়দাটি আমি মেখে রেখে দিয়েছি। আর কুকারে যে একটি সিটি দিয়ে ডালটি সেদ্ধ করেছি সেই ডালটি আমি নামিয়ে রেখেছি। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব, তারপরে তোমাদের এটি পুর করে দেখাচ্ছি। কড়াইতে আমি 1 টেবিল চামচ তেল দিয়েছি, হোয়াইট অয়েল, আর এখানে ডালটিও আমি বেটে রেখে দিয়েছি। এবার আমি পুরটি তৈরি করা শুরু করছি। প্রথমে আমি দেব 1 চিমটে মতো হিং, সামান্য পরিমাণে গোটা জিরে, এটি থেকে একটি সুন্দর গন্ধ বেরো হলেই আমি এই ডালের পুরটি এর মধ্যে দিয়ে দেব। ডালটি সেদ্ধ করার সময় আমি যেহেতু এর মধ্যে নুন দিয়েছিলাম, তাই জন্য আর আমি এর মধ্যে কোনো নুন দেব না। এবং একদম সামান্য পরিমাণে চিনি দিয়ে কড়াইয়ের গা থেকে যতক্ষণ না ডালটি ছেড়ে আসছে ততক্ষণ আমি এই পুরটি তৈরি করব। তারপরে তোমাদের আমি ডাল পুরি ভেজে দেখাবো। এখানে দেখো কড়াইতে পুরটা আমাদের তৈরি হয়ে গেছে, কড়াইয়ের গা থেকে ছেড়েও দিয়েছে। আর সেই ফাঁকে আমি এখানে ডাল পুরি করবার যেই ময়দাটা মেখে রেখেছিলাম তার থেকে লেচিগুলো করে নিয়েছি। এবার পুর ভরে তোমাদের আমি ভেজে দেখাবো। লেচিগুলো থেকে দেখো আমি এরকম বাটির মতো করে নিয়েছি। এবার পুরটা নিয়ে হাতের সাহায্যে এরকম বলের মতো করে নেব, করে আমি এর মধ্যে দিয়ে দেব। পুরটা দেওয়ার সময় মানে ওপর থেকে 1/2 ইঞ্চি ফাঁক রাখবে, পুরোপুরি ঠেসে পুর ঢোকাবে না, তাহলে কিন্তু
লেচিটা ফেটে যেতে পারে। আমি বেলা শুরু করে দিয়েছি। আমি গুঁড়ি দিয়ে বেলি, আমি তেল দিয়ে লুচি বা পুরি কোনো কিছুই বেলি না। আলতো হাতে কিন্তু এটা বেলতে হবে। চলো এবার আমরা ভাজতে যাই। এখানে আমার তেল গরম করা হয়ে গেছে আগে থেকে। এবার তার মধ্যেই আমি ডাল পুরিটা দিয়ে দিলাম। দেখো কেরম সুন্দরভাবে ফুলে উঠেছে। এই দেখো, এবার আমি তোমাদের প্রত্যেকটা ডাল পুরি ভেজে নিয়ে সার্ভ করে দেখিয়ে দেবো। তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। টাটা।